হ্যালো গাইস, আমাদের আজকের এপিসোডে আমরা আরেকটা নতুন অপারেটর নিয়ে জানব। সেটা হচ্ছে নাল কোলেস অপারেটর। এটাও PHP 7 এ ইন্ট্রোডিউস করা হয়েছে। নাল কোলেস অপারেটর কীভাবে লিখতে হয়? জাস্ট দুইটা কোশ্চেন মার্ক, ওকে। কিন্তু এটার ইউজটা কি, এটা আসলে কী জন্য আমরা ইউজ করব, তো সেটা বোঝার আগে চলেন আমরা ইউজ কেস দেখি। ধরেন আমরা গুগল ম্যাপ ড্র করতে চাচ্ছি বা যে কোনো একটা ম্যাপ ড্র করতে চাচ্ছি। এটার দুইটা প্রধান এলিমেন্ট কি, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে। তো আমরা মনে করেন একটা প্রোগ্রাম লিখছি যেখানে কিনা ইউজারের কাছ থেকে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ইনপুট নিতে পারি। ইউজার যদি না দেয় তাহলে আমরা ডিফল্ট যে ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। ধরেন আমরা ডিফল্ট লঙ্গিটিউড আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন 90.8, জাস্ট ধরেন ফর এক্সাম্পল। তো এখন আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে চাই, সেটা নিব হচ্ছে ধরেন ইউজারের ল্যাটিটিউড এই ভ্যারিয়েবলে। এখন আমরা চেক করব যে ইউজার কি ল্যাটিটিউড ইনপুট দিয়েছে। ইউজার এটা বিভিন্নভাবে ইনপুট দিতে পারে। একটা হচ্ছে ইউআরএল দিয়ে হয়তো ইনপুট দিতে পারে, যেটা আমরা গেট প্যারামিটার বা পোস্ট প্যারামিটার দিয়ে ধরতে পারি। ফর্মের মাধ্যমে ইনপুট দিতে পারে, অথবা ধরেন টার্মিনাল থেকে সরাসরি ইনপুট দিতে পারে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে। তো যেভাবেই হোক না কেন, ধরে নিয়ে আমরা কোনোভাবে ইউজার এটা ইনপুট দিয়েছে। এখন আমরা এটা চেক করবো কেমন করে? আমরা এটা চেক করতে পারি যে আমাদের ফাইনাল যে ল্যাটিটিউডটা দিয়ে আমরা ম্যাপ ড্র করব সেটা হচ্ছে ল্যাটিটিউড ইকুয়াল টু ইজ সেট ইউজার ল্যাটিটিউড। যদি হয় তাহলে আমরা টার্নারি অপারেশন যদি ইউজ করি যে ইউজার ল্যাটিটিউড অথবা ডিফল্ট ল্যাটিটিউড ইউজ করো, এবং আমরা যদি এখন একো করি ল্যাটিটিউড, তাহলে আমরা এখন দেখব যে হ্যাঁ, যেহেতু ইউজারের ল্যাটিটিউড এখানে শুধু ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা কোনো ভ্যালু নাই, অর্থাৎ এটা সেট এখনও না, তো সেই জন্য আমরা ডিফল্ট ল্যাটিটিউড আউটপুট পেয়ে গেলাম। আর না হলে কি হতো, যদি এটা আউটপুট থাকতো ধরেন 1.2.3, তাহলে আমরা ইউজারের ইনপুটটাই নিতাম, ওকে। এটা যদি আমরা ইফ ব্লক দিয়ে লিখতে চাইতাম, ইফ এলস দিয়ে, তাহলে কীভাবে হতো যে ইফ ইজ সেট ইউজার ল্যাট, তাহলে কি হতো ল্যাটিটিউড ইকুয়াল টু ইউজার ল্যাটিটিউড, আর নয়তো ল্যাটিটিউড ইকুয়াল টু ডিফল্ট ল্যাটিটিউড, ঠিক আছে। এই পুরো ইফ এলস ব্লকটাকে খুব সহজে লেখা যায় হচ্ছে টার্নারি অপারেশন দিয়ে। এখন এই টার্নারি অপারেশনটাকেও আরও ছোট করা যায় নাল কোলেস অপারেটর দিয়ে। টার্নারি অপারেটরের কাজটাকে কীভাবে সেটা করতে হয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এই যে এখানে লিখলাম যে ল্যাটিটিউড ইকুয়াল টু ইউজারের ল্যাটিটিউড, এটা কি আছে, যদি থাকে তাহলে ওটাই, আর না হলে ডিফল্ট ল্যাটিটিউড। নাল কোলেস অপারেটর এই মানে হচ্ছে এখানে দুইটা অপারেন্ট থাকে, যে এটার মান যদি থাকে তাহলে এটাই রিটার্ন করবে, আর না হলে এটা রিটার্ন করবে, ওকে। এই সেম এই টার্নারি অপারেটর বা বলেন বা ইফ এলসে আমরা এখানে যা করেছি এক্স্যাক্টলি সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা নাল কোলেস অপারেটর দিয়ে। এবার যদি আমরা রান করি, ধরেন এখানে লিখলাম, এবার রান করলাম, দেখেন একই জিনিস আপনি 12.3, কিন্তু এটার যদি কোনো মান না থাকতো, এভাবে থাকতো, রান করলে 23.9, কারণ এটা ইউজার ল্যাটিটিউডের কোনো ভ্যালুটা নাই, সো এই জন্য আমরা ডিফল্ট ভ্যালুটা পেয়েছি এখানে, ওকে। এই জিনিসটা মানে আপনি যদি ইউজ করতে চান আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা শুধুমাত্র PHP 7-এ এটা ইউজ করা সম্ভব। অর্থাৎ আপনার এই কোডটা যদি PHP 5 দিয়ে আপনি রান করতে চান, 5.5-এর যে কোনো ব্রাঞ্চ দিয়ে, তাহলে সেখানে আপনি একটা ফ্যাটাল এরর পাবেন। সো এটা অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে, ওকে। বাট এই নাল কোলেস অপারেটর দিয়ে আপনি দেখবেন যে আপনার কোড লেখা অনেক এনজয়েবল হয়ে যাবে, কারণ এই বিরক্তিকর জিনিসটা প্রত্যেকটা বার লেখার চেয়ে, এবং এটা আপনাকে মানে স্টেপে স্টেপে লিখতে হবে, এই চেকটা প্রায় আপনাকে করতে হবে, ঠিক আছে। তো সেটার চেয়ে নাল কোলেস অপারেটর দিয়ে এই পুরো জিনিসটা করা অনেক সহজ। মনে রাখবেন এখানে দুইটা অপারেন্ট থাকবে, বাম পাশের অপারেন্ট, ডান পাশের অপারেন্ট, মাঝখানে হচ্ছে নাল কোলেস অপারেটর। তো বাম পাশের অপারেন্টের ভ্যালু যদি থাকে তাহলে বাম পাশের ভ্যালুটাই রিটার্ন হবে, অপারেন্টের ভ্যালু, আর না হলে ডান পাশের অপারেন্টের ভ্যালু। এই হচ্ছে নাল কোলেস অপারেটরের কাজ, ওকে। নাল কোলেস operator, okay. All right guys.